সুমন আমরা তার বিচারের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। তার হত্যার সাথে জড়িত তাদের জন্য বিচার হয় এবং ফাঁসি হয়, এই আবেদনটুকু আমি প্রশাসনের কাছে রাখছি। আপনারা দেখছেন তাজা খবর 24। সুমন আমাদের শস্যবুদ্ধি ইউনিয়ন না, আমাদের রায়পুরা থানার একজন সুদক্ষ একজন রাজনীতিবিদ ছিল এবং সে একজন ভালো ব্যবসায়ী হিসেবে গড়ে উঠেছিল। সুমনের পরিবার সাথে আমাদের পরিবার অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমরা একই গ্রামে বসবাস করি। সুমনের প্রতি আমাদের শস্যবুদ্ধি ইউনিয়ন যথা রায়পুরা উপজেলা সবাই তার সুদক্ষ নেতৃত্বের যে একটা অবকাঠামো তৈরি হইতে চাইছিল, সবাই তার প্রতি একটা অনুপ্রেরণা আমাদের ছিল। কিন্তু একদল কুচক্রীর মহলের চক্রান্তে সে আজ দুনিয়াতে নাই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আজকের এই কুলখানিতে মানুষের যে আবির্ভাব ছিল, সুমনের প্রতি যে দোয়ার একটা অনুভব ছিল, আমরা বুঝতে পারছি সুমন যে এই এলাকায় অত্র এলাকায় একজন সুদক্ষ একজন রাজনীতিবিদ প্রতিনিধি হিসেবে যে গড়ে উঠেছিল, আজকেই তার প্রমাণ হয়েছে। সুমনের ম্যারিজ লাইফ জীবনে তার সন্তান হতো না, প্রায় 14 বছর পর ভারতের 6 মাস চিকিৎসার পর যমজ সন্তানের মাধ্যমে সে বাংলাদেশে আসছে। যে নির্বাচনের পরে তার সন্তানও পৃথিবীতে আসবে, তার 2টা সন্তান পৃথিবীতে আসছে, কিন্তু সুমন দেখে যেতে পারে নাই। এটা অত্যন্তই একটা মর্মাহত বিষয়। লিজা খুব মর্মাহত। তো তার সন্তানের দিকে চেলে আমরা যারাই যাই, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না যে আজকাল 2টি সন্তান তার বাপ দেখতে পারে না। তার 2টা সন্তান এতিম হয়ে সুমনকে আজকাল দুনিয়াতে যেতে হইল। সে তো রাজনীতিতে এমন কিছু করে না যে সার দুনিয়াতে চলে যেতে হবে। আমরা তার বিচারের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। তার হত্যার সাথে জড়িত তাদের জন্য বিচার হয় এবং ফাঁসি হয়, এই আবেদনটুকু আমি প্রশাসনের কাছে রাখছি। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন এবং ব্যস্ত নসিব করে, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।